আপনারা অনেকে ইনবক্স অথবা কমেন্টে আমাদেরকে বলেন যে ইংল্যান্ডে কীভাবে স্টুডেন্ট ভিসা করে। তো আজকে আমাদের কাছে আছে মিস্টার মনিরুল হক। বাংলাদেশে যারা এডুকেশন সেক্টর নিয়ে কাজ করে তার মধ্যে ওয়ান অফ দ্য টপ সানজেন এরো লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মনিরুল হক। তো আমি ওনার কাছে আপনাদের জন্য আপনাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন করব। নাম্বার 1 হলো, ইংল্যান্ডে স্টুডেন্ট আসাটা কতটা ডিফিকাল্ট? কেউ চাইলে কি আসতে পারে? থ্যাংক ইউ আজকে এখানে এত সুন্দর একটা সমুদ্রের পাড়ে আমরা কথা বলছি। তো আপনার খুবই চমৎকার প্রশ্ন, যেটা হচ্ছে একটা স্টুডেন্ট চাইলেই কি ইংল্যান্ডে আসতে পারে কি না? ডেফিনেটলি চাইলেই আসতে পারবে না। তার ন্যূনতম যে যোগ্যতাগুলো থাকে, যেটা হচ্ছে প্রথমত একাডেমিক যে কোয়ালিফিকেশনটা, সেটা অবশ্যই যদি সে আন্ডার গ্রাজুয়েটে হয় তাহলে তার ন্যূনতম একটা মার্কস লাগবে। as like 60% to 70%, ডিফারেন্ট করে এটা হচ্ছে ইউনিভার্সিটি এবং হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রেও এরকম একটা রেজাল্ট থাকতে হবে এবং হচ্ছে বাংলাদেশের কোনো ভালো কোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন থাকতে হবে। পাশাপাশি যেহেতু হচ্ছে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি ইউনাইটেড কিংডম, এডুকেশন যেহেতু ইংলিশ মিডিয়ামের স্টাডিটা হবে, সেই ক্ষেত্রে তার হচ্ছে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাইক IELTS, PTA, TOEFL অথবা হচ্ছে YTC, ডুওলিঙ্গো, এনি কাইন্ড অফ ইংলিশ প্রফিসিয়েন্সি যেটা তাকে দরকার হবে, যেটার জন্য সে যাতে করে এখানে সে একাডেমিকটা কন্টিনিউ করতে পারে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে তার সেই ইংলিশের প্রফিসিয়েন্সি থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে অবশ্যই একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা হচ্ছে যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউনাইটেড কিংডম, তাদের একটা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা অত্যন্ত জরুরি। আপনারা জানেন যারা হচ্ছে ব্যাচেলার করতে আসে তার 3 বছরের স্টাডি পারমিটের জন্য তাকে ডেফিনেটলি একটা কস্ট বেয়ার করতে হয়। তো সেই পরিমাণ সাফিসিয়েন্ট ব্যালেন্স তার কাছে আছে কিনা, তার ফ্যামিলি বেয়ার করতে পারবে কিনা, এরকম একটা সোর্স অফ ফান্ড এবং হচ্ছে সেটা দেখাতে হয়। এবং 28 ডেজ তার কাছে এই ফান্ড সমপরিমাণ ফান্ডটা থাকতে হবে। পাশাপাশি মাস্টার্স প্রোগ্রামের জন্য 1 বছরের যে টিউশন ফিটা তার দরকার এবং হচ্ছে লিভিং কস্ট ইনসাইড লন্ডন এবং আউটসাইড লন্ডনে ভেরি করে 13,000 থেকে 10,000 পাউন্ডের মধ্যে। এই টোটাল ফান্ডটা 28 যদি তার কাছে থাকে তাহলেই কেবলমাত্র সে এলিজিবল হবে এবং হচ্ছে ভিসা প্রক্রিয়াটা, এই 3টা প্রক্রিয়া যদি তার ঠিকঠাক থাকে, আশা করি ভিসা প্রক্রিয়াটা খুব বেশি ডিফিকাল্ট না। আর যাদের এই 3টা না থাকে তাদের জন্য ডেফিনেটলি একটু চ্যালেঞ্জিং। যেহেতু বিষয়টা একটু ল্যাংদি প্রসেস, অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশে অপটিমিস্টিক, তারা অনেক আগে থেকে আশা নিয়ে বসে থাকে, কারণ আমি ইংল্যান্ডে আসতে চাইলে তো ওভারনাইট আসা যাবে না, এটা একটা লং প্রসেস, তাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো একটা স্টুডেন্ট কবে থেকে প্রিপারেশন নেওয়া উচিত আন্ডার গ্রাজুয়েট করতে হলে? আমি মনে করি আমরা অনেকটাই ভুল করি হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা। আমি সবসময় স্টুডেন্টকে পরামর্শ দিই যে যদি সে মনে করে যে আমি ব্যাচেলার করতে চাই ইউনাইটেড কিংডমে, তাইলে অবশ্যই তাকে হচ্ছে ব্যাচেলার পরীক্ষা দেওয়ার সাথে সাথে তাকে ইংলিশ প্রফিসিয়েন্সিটা তাকে ঠিক করে ফেলা উচিত। কারণ হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বিশেষ করে ভালো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি তারা হচ্ছে ব্যাক অফ স্টাডিটা একদমই পছন্দ করে। যদি সে 1 মাসও বসে থাকে সেটা তারা হচ্ছে নেগেটিভ ইয়েতে দেখে। যদি আপনার ধরেন একটা স্টুডেন্ট সাপোজ এক্সাম্পল ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে ব্যাচেলারের HSC রেজাল্ট পাবলিশ হলো, সে সেপ্টেম্বর সেমিস্টারের জন্য সে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। 6 মান্থ হাতে রেখে যদি তার ইংলিশের দক্ষতা ভালো থাকে আর ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যদি ঠিক থাকে, তার অনেক খুব বেশি ডিফিকাল্টিস হবে। আমরা জানি যে ইউনিভার্সিটি ভেরি করে, IELTS যে 8 স্কোর থাকে, অনেক ইউনিভার্সিটি 6 থাকে সাবজেক্টের জন্য, আবার একটু ভালো ইউনিভার্সিটি গেলে 7, 7.5। তো মিনিমাম একটা যারা ইংল্যান্ডে আসতে চায় মিনিমাম ব্যান্ড স্কোরটা কত IELTS? ব্যাচেলারের জন্য অ্যাকচুয়ালি 6, 5.5 অলমোস্ট আমি বলবো 90% ইউনিভার্সিটি কভার করে। আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে 6.5, 6 চায়। আর মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে কিছু সংখ্যক ইউনিভার্সিটি 6, 5.5 অ্যাকসেপ্ট করে, আর ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে 6.5, 6। আবার অনেকের যে ফাইন্যান্সিয়াল ইস্যুটা, আমরা অনেকেই মনে করি যে বাংলাদেশের থেকে যে জমি বিক্রি করে টাকা দিচ্ছে, পরে মানুষজন ভেগে চলে গেছে, ওর টাকাও নাই, জমিও নাই। তো এই বিষয়গুলো, বাট আমরা জানি যে যারা এখানে ইউনিভার্সিটিতে আসতে চায়, সেক্ষেত্রে ইউনিভার্সিটি যদি এই কাজ লেটার ইস্যু না করে, সেক্ষেত্রে ওরা কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ আছে সেগুলো কেটে রাখে।
আবার যাদের মাধ্যমে প্রসেস করে তাদেরও একটা ফি আছে। এই বিষয়টা কিভাবে, যদি কেউ আমি আপনার মাধ্যমে করতে চাই? আমার মাধ্যমে আমি বলবো যে বর্তমান হচ্ছে গ্লোবালাইজেশনের যুগে এটা খুবই সিম্পল ম্যাথ। যেটা মনে করতেছে যে একটা স্টুডেন্টের হচ্ছে জমি বিক্রি করার টাকা, স্টুডেন্টের টাকা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, জিরো চান্স। কারণ হচ্ছে একটা যেমন আমরা যেটা কাজ করি হচ্ছে স্টুডেন্টকে সাপোর্টটা দিই কি, সাপোজ এক্সাম্পল একটা স্টুডেন্টের টিউশন ফি ধরেন এক্সাম্পল 10,000 পাউন্ড থেকে 14,000 পাউন্ড হচ্ছে ইয়ারলি, 50% স্টুডেন্ট পেমেন্ট এখন করতে হবে। এই টাকাটা কিন্তু স্টুডেন্ট ব্যাংক থ্রুতে পেমেন্ট করে। নর্মালি হচ্ছে আমরা করি কি, স্টুডেন্টকে ক্যাশ ইন্টারভিউটা যখন পাস করে যায় তখন হচ্ছে পেমেন্টটা করতে পারে, তখন কিন্তু আসলে এই ডিফিকাল্টিসটা থাকার কিন্তু চান্স। আর ইন কেস অফ কোনো কারণে যদি রিফিউজটা হয়েই যায়, হতেই পারে, এটা ন্যাচারালি সব কিছু তো আমাদের হাতেও থাকে না, আসলে অনেক সময় তার ইন্টারভিউতে স্যাটিসফাইড না হলে করতে পারে। সেই ক্ষেত্রে উইদাউট এনি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ ছাড়া টোটাল টাকাটাই কিন্তু রিফান্ড, নট এ সিঙ্গেল পেনি তাকে কাইটে রাখবে। সাপোজ সে যদি 5,000 পাউন্ড পে করে, লাইক এস আপনি যদি 5,000 পাউন্ড কেউ 140 টাকা পাউন্ডে টাকা রেটে পে করে থাকে, যদি 5,000 পাউন্ড যদি রিফিউজ হওয়ার সময় 150 হয়, তাহলে কিন্তু এই 50 পাউন্ডেই কিন্তু সে পাবে, বরঞ্চ টাকাটা তার অ্যাড হবে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট বলতে পারেন, যখন ব্যাংকিং যখন চার্জটা পেমেন্টটা হয় সেই ক্ষেত্রে ব্যাংকিং ট্রান্সফারের একটা চার্জ আছে, সেটা 2,500 থেকে 3,000 টাকা। এইটা আপনার অ্যাকসেপ্ট করতেই হবে। সো আদার্স কোনো রিফিউজ হলে টাকা নষ্ট হওয়ার কোনো সুযোগই নেই। যারা এখন বাংলাদেশে আসতে যাচ্ছেন বা বাংলাদেশে ইংল্যান্ডে আসার জন্য পরিকল্পনা করতেছেন, তারা মোটেও চিন্তা করবেন না যে ইংল্যান্ড হচ্ছে গিয়ে সৌদি আরব, মিডল ইস্টের মতো আপনি একজনকে 5 লাখ টাকা দিলেন সে ভেগে চলে গেল। বিষয়টা মোটেও এরকম না। আপনার এখানে যদি আসতে না পারেন সেক্ষেত্রে আপনার অল্প কিছু চার্জ, যেটা সবার জন্য প্রযোজ্য, আপনার ভিসা রিফিউজ করলে এমবাসি ফিসটা নষ্ট হবে, এমবাসি ইভেন ইন্স্যুরেন্স ফিসটাও কিন্তু রিফান্ড আসে যদি কোনো কারণে রিফিউজ হয়। সো একবারে যে আপনার টাকাটা সম্পূর্ণটা মাটিতে পড়ে যাবে এরকম বিষয়টা না, বাট যেটা রেগুলার চার্জ এটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আপনার ভিসা অ্যাসিউরিটি এই পৃথিবীতে কেউ 100% দিতে পারবে না। সো যদিও ভিসার রেশিও ভেরি হাই, আমি ওনার কাছে জানতে চাবো এখন ভিসার রেশিওটা কীরকম? অ্যাকচুয়ালি সত্যি কথা যদি আমরা চিন্তা করি যে এখন ভিসার ইস্যু আগে যেমন, যদি গত সেমিস্টারও আগের সেমিস্টার আমাদের 100% ছিল, তো গত সেমিস্টারে কিছু রিফিউজ হচ্ছে, যেমন হচ্ছে ভিসায় ইউটিউবিয়ে কিন্তু এখন ইন্টারভিউ নেয়, অনলাইন ইন্টারভিউতে যদি স্যাটিসফাইড না হয় সেই ক্ষেত্রে ভিসা রিফিউজ হয়। তবে আমি বলবো যেটা 95% হচ্ছে ভিসা সাকসেস রেট, 5% এখন হচ্ছে ভিসা হয় না। তো যদি একটা স্টুডেন্ট, আমিও প্রথমে বলছিলাম যে 3টা জিনিস যদি তার ঠিক থাকে, ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স পায় এবং ক্যাশ লেটার যদি পায় এবং হচ্ছে ব্যাংকে যদি তার সাফিসিয়েন্ট ব্যালেন্স ঠিক থাকে, সেই ক্ষেত্রে ভিসা না হওয়ার কোনো চান্স নেই, খুবই ন্যূনতম চান্স থাকে। আরেকটা বিষয় যেটা লাস্ট, সেটা হলো গিয়ে এখন আপনি যেহেতু বলছেন গ্লোবালাইজেশনের যুগ, সব কিছু আপনার ল্যাপটপে, মোবাইল ফোনে আছে, আপনি চাইলেই সব ডকুমেন্টস অ্যাড করে নেসেসারি যে ডকুমেন্টসগুলো লাগবে আপনি নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন, ইউনিভার্সিটি থেকে কাজ নিজেই নিতে পারবেন। সো আপনার সব কিছু নিজে নিজে করতে পারবেন। তারপরেও কিছু স্টুডেন্টস থাকে যারা কমফোর্টেবল ফিল করে না এবং কনফিডেন্টও পায় না যে ওকে আমি নিজে নিজে করব, কোন জিনিসটা ভুল হয়ে যায়, আবার একটু সমস্যায় ভুগে। সেক্ষেত্রে কেউ, আমি যেহেতু ভিডিওর মধ্যে আপনার ডিটেলসটা দিয়ে দিব আপনার কোম্পানি, সেহেতু যদি কেউ আপনাকে ডিটেলসটা নিয়ে নক করে, যে সমস্ত স্টুডেন্ট যারা ইংল্যান্ডে আসতে চায় তাদেরকে আপনি কী ধরনের হেল্প বা সহযোগিতা করতে পারবেন আপনার ফান্ড থেকে? থ্যাংক ইউ, এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। হয় কি, একটা স্টুডেন্ট নিজে নিজে অ্যাপ্লাই করতে পারে, অনলাইনে অ্যাপ্লিকেশন করে ইউনিভার্সিটি অফার লেটার দিয়ে দিবে, কিন্তু বাস্তবতা হলো কি, আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের স্টুডেন্টের ভিসা প্রসেসিং একটু চ্যালেঞ্জিং আছে। যেমন হচ্ছে সঠিক প্রক্রিয়াতে যদি ফাইলটা সাবমিট না হয় সেক্ষেত্রে ভিসা রিজেকশনের চান্স ভেরি হাই। সাপোজ এক্সাম্পল আমি বলি আপনাকে, যদি ভিসা ইন্টারভিউ, ইউটিউবে ইন্টারভিউতে একবারে নিবে আপনাকে, আপনি লাইফে একবারে দিবেন, আপনারটা নিজে অ্যাপ্লিকেশন করে আপনি জানেন কোন কোন ইউটিউব থেকে অথবা বিভিন্ন সোর্স থেকে আপনি ফাইন্ড আউট করছেন কী কী প্রশ্ন উত্তর আপনি দিবেন এবং কীভাবে দিবেন। কিন্তু আমরা যারা এক্সপার্ট কাউন্সিলর যারা আছে, যারা হচ্ছে কমপ্লেন্স টিম আছে, আমাদের যেমন কমপ্লেন্স টিমে 6 জন কাজ করে, তাদের কাজই শুধু ভিসা ইন্টারভিউ গ্রুমিং করা। তারা কিন্তু জানে গতকালকে অথবা গত পরশু অথবা নেক্সট আগের উইকে কোন ভিসাটা কী কারণে রিফিউজ হয়েছে, এই ইনফরমেশনটা স্টুডেন্টটা ডিরেক্ট থাকে, তখন ওইটা ধরে ধরেই কিন্তু স্টুডেন্টকে কিন্তু গ্রুমিং করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি স্টুডেন্টরা অ্যাপ্লাই নিজে করতে পারবে, বাট এজেন্সির মাধ্যমে করতে হয় কি, এই সাপোর্টগুলো কিন্তু এজেন্সি কিন্তু স্ট্রংলি দিতে পারে। সেই ক্ষেত্রে ভিসার ইস্যুটা তার জন্য বেড়ে যায়। ইভেন হচ্ছে আমাদের কিন্তু কোনো সার্ভিস চার্জ নেই, যেহেতু আপনি নিজে অ্যাপ্লাই করলে যা,
আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করবে না, বরং এক্সট্রা সে ফ্যাসিলিটি পেলো কি, সে এখান থেকে তার আদার সাপোর্টিংটা পেয়ে গেল। সো আমি একটা এক্সাম্পল বলি, একটা স্টুডেন্ট আমার গত বছরের একটা স্টুডেন্ট নিজে নিজে অ্যাপ্লাই করছে, কিন্তু সে জানতো না যে ব্যাংকটা 28 ডেজ থাকতে হয়, কিন্তু ইউনিভার্সিটি কিন্তু তাকে বলে দেয় না যে তুমি 28 ডেজ ব্যাংকটা থাকতে হবে। সে এবং হচ্ছে সে জানতো না যে নিজের অ্যাকাউন্টে অথবা বাবার অ্যাকাউন্টে, সে করছে কি তার আঙ্কেল অ্যাকাউন্টে দেখাচ্ছে 1.5 কোটি টাকা, অথচ 30 লাখ টাকা কিন্তু তার নিজের অ্যাকাউন্টে বাবা মার অ্যাকাউন্টে রাখতে হবে। সে কিন্তু বেচারা রিফিউজ হয়ে গেছে। এই রিফিউজ হওয়ার কারণে কিন্তু সে ইউকিবিআই কিন্তু এই যে নতুন করে আবার ইউনিভার্সিটি কিন্তু ক্যাশ দিচ্ছে না যে তুমি এই ব্যাপারে আমরা নট স্যাটিসফাইড, তো তোমাকে আমরা ক্যাশ দিই। তো এই জাতীয় ডিফিকাল্টির যেন ফেস না করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এজেন্সির কিন্তু একটা মুখ্য ভূমিকা থাকে এবং এজেন্সি অগ্রণী ভূমিকা পালন করছে। তার মানে আমরা বলতে পারি যদি এইচএসসি কেউরও সার্টিফিকেট থাকে বাংলাদেশের যে কোনো সাবজেক্টে, আর যদি IELTS 6 অথবা 6.5 থাকে, তো তার একটা বড় আশা তৈরি হয় ইংল্যান্ডে। ডেফিনেটলি। তো যারা এখন এইচএসসি পড়তেছেন অথবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন, ইংলিশটা অনেক বেশি শক্ত করে স্টাডি করেন, ইনশাল্লাহ IELTS 6 ব্যান্ড তোলেন, আপনার জন্য ইংল্যান্ড মোটামুটি নিশ্চিত। আর বাকি ডিটেলসগুলো ভিডিওতে দিয়ে দিব, আপনারা চাইলে ওই ওনার কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা হেল্প নিতে পারেন। যথার্থ বলেছে, কোনো রকম সার্ভিস চার্জ নাই, কোনো ভয় সংকোচ নাই, সরাসরি ওনার অফিসে ঢাকায় চলে যাবেন, আর আপনার যা মনে প্রশ্ন আছে সব কিছু করে আপনার ফাইলটা প্রসেস করতে পারবেন। আরও কোনো প্রশ্ন থাকলে সেগুলো করতে পারবেন। আল্লাহ হাফেজ। আমাদের এই নরউইচ সি বিচ থেকে থ্যাংক ইউ আমাকে কিছু বলার জন্য। আর আমরা খুবই সুন্দর একটা নাইস প্লেসে আছি, সবাইকে ওয়েলকাম করছি। ইউনাইটেড কিংডম ওয়ান অফ দ্য টপ ডেস্টিনেশন ফর হায়ার স্টাডি। বাংলাদেশি স্টুডেন্ট বেশি বেশি এখানে আসুক এবং হচ্ছে ব্রিটিশ এডুকেশনটা গ্রহণ করুক এবং ফিউচার তাদের নিজ নিজ জায়গার অবস্থানটা স্ট্রং করুক, এই কামনা করি। থ্যাংক ইউ। ওনাদের স্বপ্নটা আরেকটু বাড়িয়ে দেন, পিছনে ভিডিওটা কন্টিনিউ করুন।